আমি একটা যে বুঝি না, আমার হোস্টেলে কি হচ্ছে? হোস্টেলে এই কোনায় সে কোনায়, এ কোনায় ওই কোনায়, চিপা চুপা সব জায়গায় একসাথে দেখি শুধু কল আর কল, কল আর কল, কল আর কল। কেন, কি ব্যাপার? এই নাও, এটা নিয়ে যাও। এটা দিয়ে কিচ্ছু হবে না, এই বস্তার অর্ধেক টাকা লাগবে। পাগল আছে নাকি মেয়ে? কিন্তু আমার তো মনে হচ্ছে যেভাবেই হোক না কেন সাথেই ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরি হয়ে যাবে। মেয়েরা কিন্তু একদম কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। টাকা দিবা কিনা বলো, না হলে কিন্তু আমি এখন গুলি করে দেবো আমার মাথায়। আমি এনি হাউ ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরি হইতে চাই। ভাই বললো যে আপনি যদি দখল করতে না দেন তাহলে আপনার জন্য মেরে ফেলাই। কি বাবা? রবি ভাই, ওই ভাইয়ের সাথে কথা বললাম তো, ভাই বললো যে আপনি যদি দখল করতে না দেন তাহলে আপনার জন্য মেরে ফেলাই। বাবা শুনুন, আমাকে ভয় দেখায় লাভ নেই, যান। বাবা আসিম মির্জা আমার বাবাকে হুমকি দিয়ে যায়, কিন্তু আমার বাবা অন্যায়ের সাথে আপোষ করার মানুষ। এই যে এসব উল্টাপাল্টা কথা বন্ধ কর, বন্ধ করে নিজের জায়গায় এসে বস। না না না, থামি না, তোর যা যা বলা সব বল, আমরা তোর পাশে আছি। অরণ্যা, ভয়কে করতে হবে জয়, হেরে গেলে চলবে না। তুই বল, তোর বন্ধুরা তোর পাশে আছে, সবকিছু বল, কাউকে ভয় পাস না। পরদিন ভোট শুরু হয়। 12 নম্বর ওয়ার্ডের কেন্দ্রে আমার বাবার ভোটের দায়িত্ব পড়ে। এই দেখি দেখি দেখি, সরো সরো, দেখি 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 দেখি, সরো 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 সরো। ভিতরে যাওয়া যাবে? এই ভিতরে যাওয়া যাবে না মানে কি? মানে কি বুঝেন না? মানে সিল পিটাবেন, অবৈধভাবে ক্ষমতা আসবেন, এটা আমরা মানবো না। ওই মিয়া, ভিতরে যাবো কি যাবো নাকি আপনার কাছে শুনতে হবে নাকি? না না, ভিতরে আপনার যান, আপনার সরেন এখান থেকে, নাহলে কিন্তু ভোট কেন্দ্র স্থগিত করে দেবো। যান যান যান। এই আপনি থামেন মিয়া। স্থগিত করবেন মানে কি? কিসের স্থগিত করবেন? ভোট চলবে। এই আমার সাথে আয়, আমার নাম সিলমান। আপনি সরেন কিন্তু শুনতে শুনতে। আমার বাবা প্রতিবাদী ছিল, যেহেতু কেন্দ্র দখল করে ভোট হয়েছে সেটা বাবা মেনে নেয়নি। বাবা দৌড়ে যায় নির্বাচন অফিসে লিখিত অভিযোগ করার জন্য। জনাব, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আজকের নির্বাচনে নাসিম মির্জার লোকজন আমাদের এলাকার ভোট কেন্দ্র দখল করেছে। এ কারণে সাধারণ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং সুষ্ঠু ভোট গ্রহণ ব্যাহত হয়েছে। অতএব উক্ত কেন্দ্রের ভোট গ্রহণ বাতিল করে পুনরায় ভোট গ্রহণের জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। আমার বাবা থানায় জিডি করে, রাতে বাসায় ফিরে আসে। হঠাৎ দেখতে পারে নাসিম মির্জা বেশ কিছু লোক নিয়ে আজকে একটা সুখবর আছে, আমার ভাই তো বিপুল ভোটে জয়লাভ করছে। এখন আমার ভাইয়ের সাথে যারা শত্রুতা করছে তাকে কি একটা শাস্তি হওয়া উচিত না? হ্যাঁ উচিত। এই যে এই লোক বলছে আমার ভাই নাকি ভোট চুরি করছে, কেন্দ্র দখল করছে, সে নির্বাচন অফিসে যায় নালিশ করছে। কি বলছে? ভোট বাতিল করতে হবে। এখন কি করবো? এখন কি
এটারে কি এমনই গুলি করে দেবো নাকি? আমার বাবার ছাড়েন। আমার ছেলেকে হাত দিব না, তা করো আমার সাথে করো, আমার সাথে করো, আমার ছেলেকে হাত দিব না। শোনো শোনো, দরকার হলে আমি যদি অন্যায় করে থাকি আমারও পুলিশে দাও, আমার ছেলে মেয়ের গায়ে, আমার পরিবারের গায়ে হাত দিও না। এই, পুলিশে কি দেবো রে? এখন পুলিশ আমরা, থানাও আমরা। আমার ভাই এই শহরের এমপি, আমার ভাই তোর বিচার করবে। পুলিশ বিচার করবে না, থানা বিচার করবে না, আর আমাকেও একটা পার্সোনাল জেলখানা আছে, সেইখানে তোরে নিয়ে যাবজ্জীবন দেবো। এমনকি ধর যে তোরে তোরে ফাঁসিও দিতে পারে। আরে এই ছোট লোকের পায়ে ধরবে না, এই ছোট লোকের পায়ে ধরবে না, খবরদার। যা করার আমার সাথে করবি, আমার পরিবারের কারো গায়ে হাত দিবি না। আমার সন্তানদের আমি অনেক আদর যত্নে মানুষ করছি, কোনোদিন ফুলের টোকা লাগতে দেই নাই। একটা কথা মনে রাখবি, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তোদের বিচার ওই যে উপরালা পরবর্তীকার, সে একদিন করবেই করবে। ভাই 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 ভাই, শফিককে তো ধরছি ভাই, এখন কি করবো কোন তো? এ তো লোকজনের সামনে অনেক উল্টা পাল্টা কথা বলতেছে ভাই, খুব অপমান করতেছে আমারে ভাই। ওরে কি এইখানে কি খুন করবো নাকি গুম করবো ভাই কোন তো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আসতেছি। ওরে তোর ভাই বলছে তোরে তোরে গুম করতে, এই নে ওরে নিয়ে যা, ওরে টানতে টানতে নে। আর আর জুতা কই? জুতা দিয়ে মারতে মারতে নে, জুতা দিয়ে। নাসিম মির্জা আমার বাবাকে তুলে নিয়ে গেছে। আমার বাবার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। বাবা বেঁচে আছে না মরে আছে কিচ্ছু জানি না। এই নাসিম মির্জা আমার বাবাকে গুম করেছে। সাথী যতটা খারাপ, সাথীর পরিবার এর চেয়েও বেশি খারাপ। বন্ধুরা, তোমরা সবাই শুনবে, মির্জা পরিবার মানে সাথীর পরিবার অন্যর বাবাকে গুম করেছে, অনেক অত্যাচার করেছে। আমরা এটার বিচার চাই। অনন্যার বাবার হদিস নাসিম মির্জাকে দিতে হবে। যদি অনন্যার বাবার হদিস কেউ না দিতে পারে, সাথীর আমার না দিতে পারে, তাহলে আমরা সবাই ওদের দুইজনকে বয়কট করব। আমরা সবাই ওদের দুইজনকে বয়কট করব। স্যার, কাল তো ভোট, কিন্তু একটা সমস্যা। কি সমস্যা বলেন তো? মানে আমার কেন যেন মনে হচ্ছে কালকে ভোটে একটা ঝামেলা বাঁধবে। কিরকম বলেন তো? মানে সাথী তো চাইবে যে কোনো ভাবেই ইলেকশনে জিততে, তো আমার কেন যেন মনে হচ্ছে ও বাইরে থেকে লোকজন নিয়ে আসবে। না, বহিরাগত কাউকে তো স্কুলে ঢুকতে দেওয়া ঠিক হবে না। আচ্ছা, একটা কাজ করবো নাকি, মানে আমরা কি পুলিশকে জানাবো? কিন্তু পুলিশ আসলে তো স্কুলের রেপুটেশন নষ্ট হবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু প্রভাবশালী মানুষ, মানে তাদের সাথে কিভাবে এটা ট্যাকেল করা যায়? মানে বাইরে থেকে যদি লোকজন নিয়ে ঢোকে, মানে কিভাবে আটকাবেন? রাজ কি থাকবে কালকে ইলেকশনের সময়? রাজ তো জয়েন করার কথা পরশুদিন। তাহলে ওকে কি একটু বলে দেখবেন কালকে থাকার জন্য? ঠিক আছে, রাজকে বলুন। জি স্যার, আমি রাজের সঙ্গে যোগাযোগ করছি। হ্যালো, কত দূর তুমি? ও ঠিক আছে, দ্রুত আসো। কে আসবে?
আসলেই দেখতে পারবি। সাথী, পরিবেশ তো এখন আর অনেক ঘোলাটে হয়ে যাচ্ছে। আগামীকাল ভোট, আমার মনে হচ্ছে মিরাজি বেশি ভোট পাবে। হ্যাঁ, টাকা পয়সা আর প্রশ্নের লোভে ভিতরে ভিতরে অনেক পরিমাণ তোমার ভোট দিতে ইচ্ছুক ছিল, তুমি সব তো উল্টে গেল। তোমার বাবার পকেটে কথা শুনে। শাট আপ, একদম বেশি কথা বলবি না। ভোট সবাই আমাকেই দিবে, আমি দিতে বাধ্য করব। তুই কি গলার মধ্যে ছুরি দিয়ে তারপর ভোট আদায় করবে নাকি? প্রয়োজন হলে তাই করব, আমি সেই ব্যবস্থাই করছি। মানে কি ব্যবস্থা করতেছি? আজকে স্কুলে তুফান হবে, সবাই সেটার জন্য রেডি থাকো। তুফান হবে মানে? এখন তোমরা ক্লাসে যাও। তোকে কি আলাদা করে ইনভাইট করা লাগবে? যা। কি মনে হচ্ছে তোমার ভাই কি হসপিটালে তোমাকে পার্টনারশিপ দেবে? না, ভাই তো মন্ত্রীর পার্টনার হবে, তবে আমাকে বলেছে যে আরেকটা জমিতে একটা ফ্যাক্টরি করে দেবে আমার। হ্যাঁ দিবে তো, তোমাকে কচুর ফ্যাক্টরি করে দিবে। হ্যাঁ, সেখান থেকে কচু তুমি উৎপাদন করবা, তারপর বাজারে বিক্রি করবা। তুমি একটা কাজ করো, তুমি তো ভাইয়ের গোলামি করোই, চামচামি করো, তার মেয়ে যে সাথী আছে ওরও চামচামি করো, কাজে লাগবে। মা থামো তো, কি যাতা বলছো তুমি? পাপা, তুমি চাচুকে বুঝিয়ে বলোনি যে তুমি এখন তোমার জমি হসপিটালের জন্য দিবে না? বাবারে আমি বলেছিলাম, কিন্তু ভাইয়া তো কোনো কথাই শোনেনি। না, শুনবে না তো, আমি তো জানি সে কোনো কথা শুনবে না, কারণ সে তার পরিবারটাকেই চিন্তা করবে, তার ভালোটা চিন্তা করবে, আমাদের তো চিন্তা করবে না। আমি একটা কথা বারবার বলছি, আমি আলাদা হয়ে যাব। কি কথাবার্তা আলাদা হয়ে যাব, আলাদা হয়ে যাব? কেন আলাদা হয়ে যাবে? ভাই তো বলেছে যে আমাকে ফ্যাক্টরি একটা বানিয়ে দেবে। ফ্যাক্টরি বানিয়ে দেবে? কি ফ্যাক্টরি বানিয়ে দেবে? সেটা তো আমি এখনো জানি না। তবে জিজ্ঞেস করো পাপা, আর এটাও বলে দিও হসপিটাল বানানোর আগে যেন আমাদের ফ্যাক্টরিটা বানিয়ে দেওয়া হয়। আর কি ফ্যাক্টরি বানিয়ে দেবে সেটা জিজ্ঞেস করতে ভুলবে না। হ্যাঁ জিজ্ঞেস করো না, কিন্তু আমি জানি যে কিছুই দেবে না। যদি তুমি আর তোমার মেয়ে চামচামি করো, জাস্ট সংসারটা আলাদা করে দিব, আমি একসাথে থাকবো না, তোমাকেও বলে দিচ্ছি। এই জানিস আমাদের দেশে মহাজ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার তোমরা হঠাৎ এখানে? স্যার আপনি নাকি শুনলাম ছাত্রী হোস্টেল করতেছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে এই জায়গাটা আমি ছাত্রী হোস্টেল শুরু করবো। স্যার এখানে আপনি ছাত্রী হোস্টেল করেন না, এখানে যদি আপনি ছাত্রী হোস্টেল করেন, আমাদের হোস্টেলে যে পোলাপান দেখবেন যে সারাক্ষণ মেয়েদেরকে ডিস্টার্ব করছে, এতে কি হবে জানেন? আপনার মান সম্মান নষ্ট হবে। আরে না, কিছুই হবে না। এই জায়গায় যখন ছাত্রী হোস্টেল করবো, মেয়েদের সাথে যখন ছেলেরা পুংটা ছেলেগুলো যখন ফিল্ডিং মারবে, আমি জরিমানা করে দেবো। স্যার হ্যাঁ, যদি মেয়েরা ছেলেদের সাথে লাইন মারে? মেয়েরা যদি ছেলেদের সাথে লাইন মারে, মেয়েদেরকেও জরিমানা করে দেবে। স্যার আপনি না পুরোই একটা বিজনেস ম্যাগনেট। কিরকম? আপনার মাথায় বুদ্ধি ভরা। স্যার আপনি যদি মেয়ে হইতেন না, ইলন মাস্ক এসে আপনাকে বিয়ে করে নিলেন। হঠাৎ কে ফোন দিছে? হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, ছেলেরা যদি মেয়েদের হোস্টেলে যায় অথবা মেয়েরা যদি আমাদের হোস্টেলে চলে আসে, তখন কি হবে? এই হোস্টেলে তো মেয়ে চলে আসছে। কে এটা? শান্ত যে মেয়েটার সাথে লাইন মারতো, আমি শিওর এটা সেই মেয়ে। খোঁজ কি মুমিন? এক্সকিউজ মি ভাইয়া, শান্তকে ডেকে দিতে পারবেন? না। শান্ত কোন রুমে থাকে? এই যে 305 নাম্বার রুমে।
কি করতেছো? তুমি তো হোস্টেলে যেতে পারবে না। আরে এটা ছেলেদের হোস্টেল, সরেন আপনি। মেয়ে মানুষ এলাও না আপু। আরে সরেন তো, আপনার ব্যাগ দিয়ে দেন আমাকে। সরেন। আপু প্লিজ, আপনি এখানে দাঁড়ান। কি বলবেন বলেন। তোমার সাথে আমার কথা আছে। আমাদের ছেলেদের হোস্টেলে মেয়ে প্রবেশ নিষেধ। তুমি আমাদের হোস্টেলে ঢুকতে পারবে না। হোস্টেলে কেন ঢুকতে পারবো না? আমি কি মজা করতে আসছি? পুরো তাড়াতাড়ি চলে, সিগারেট খেতে হবে। আমার বয়ফ্রেন্ড শান্ত। এই হোস্টেলে মেয়ে কোথা থেকে এলো? ও আমার ফোন ধরতেছে না, ফোন বন্ধ করে রাখছে। বন্ধু বয়স হোস্টেলে মেয়ে ঢুকছে, খেলা তো একদম জমে গেছে। চল। দিকে আমার বাবা মা দিয়ে ঠিক করে ফেলছে। অনেক বিপদে পড়েই আসছি। সরেন তো, সরেন সরেন। শান্ত, এই শান্ত, উঠো উঠো। আরে তুমি তুমি কখন আসলে এখানে? আরে স্যার জানলে তো আমার খবর আছে। তুমি একটা কাজ করো, তুমি বের হয়ে যাও প্লিজ, যাও। আমি তোমাকে এখানে বিয়ে করতে আসছি। বিয়ে মানে আমি তোমার বিয়ে করতে পারবো না, তুমি যাও। বিয়ে করতে পারবো না মানে? তুমি প্রেম করছো কেন? আচ্ছা প্রেম করছি মানে আমি তোমার সাথে সিরিয়াস হইনি, আমি এমনি দুষ্টামি করছি, মানে টাইম পাস করছিলাম, কিন্তু তুমি তো সিরিয়াস হয়ে গেছো। দেখো আমি বিয়ে সাথে করতে পারবো না, তুমি প্লিজ যাও। হ্যাঁ আমি তো যাবো না। তুমি আমাকে বিয়ে না করলে আমি হোস্টেলেই থেকে যাবো। প্লিজ, এই হোস্টেলে মেয়ে প্রবেশ নিষেধ। ভাই তুমি চলে যাও। ভাই মানে? ভাবি বলেন। জি ভাবি। আর তুই আবার কি ভাবি লাগাইছো? এই তুমি যাও তো, যাও, বেড়ে যাও, তাড়াতাড়ি যাও। এই দিকে কি তোরা এই জায়গা দাঁড়া। এই তোদের মেয়ে কে আসছে? এটা মেয়ে তাই না? হ্যাঁ আসছে, চলে গেছে। দেখে তো চলে যাওয়ার মতো মেয়ে মনে হলো না। যাই নাকি তো ঘাট ধাক্কা ধরে বের করে নি। আচ্ছা তাই নাকি? হ্যাঁ সত্যি করে রাখো, ওই মেয়েটা কি কাজে আসছিল? ভিক্ষা করতে আসছে। অত সুন্দর মেয়ে ভিক্ষা করতে আসছে, তুমি আমার কুচি খোকা ভাবো তাই না? মুস্তাকিন মাহিনা তোরা যাবি এখান থেকে। দেখি দেখি না, তোরা কিন্তু বেশি করতেছস, কিন্তু তোরা যাই কিন্তু। জীবনে কল্পনাও করতে পারি না এই যে তুমি বয়েজ হোস্টেলে চলে আসবা। তুমি কোনো কাজ করছো? হ্যাঁ স্যার যদি জানে কি হবে, আমার মান সম্মান থাকবে তো। আমি বিয়ে টিয়ে করতে পারবো না তোমার, আমার প্লিজ তুই মাফ করে দে। আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি তোমাকে বিয়ে করতে, এখন বিয়ে করবে না এটা না বললে হবে না। তুমি কি আচ্ছা আমার কি বিয়ে করার বয়স হয়েছে? হ্যাঁ তুমি কি পাগল হয়ে গেছো? আমার এখন রাখটিভ দিলে দুধ বেরা কি রে বলস থাকে না? আমি নাকি এখন বিয়ে করবো? আমি বাচ্চা একটা ছেলে, বিয়ে টিয়ে করার সময় নেই আমার। বাচ্চা মানুষ তো প্রেম করতে আসছো কেন? প্রেম করছো না, এখন বিয়েও করতে হবে। ভাই প্লিজ তুমি এখান থেকে চলে যাও। আবার ভাই ভাবি বলেন। জি ভাবি, হোস্টেলের পোলাপন সবাই অলরেডি কানাকানি করা শুরু করে দিয়েছে। যদি কোনোভাবে হোস্টেল সুপারের কাছে খবরটা যায় তাহলে কিন্তু আমাদের সবার অবস্থা খারাপ হয়ে যাবে। প্লিজ ভাবি তুমি এখান থেকে চলে যাও। না, আমি বিয়ে না করে যাবো না। এই কি হয়েছে? তোদের রুমে নাকি মেয়ে আছে, মাহিরার মুস্তাকিন স্যারকে ডাকতে গেছে। কি বলিস? এখন কি হবে? আচ্ছা ঠিক আছে তুই যা, আমি দেখতেছি। যা যা যা। শান্ত, মাহিরার মুস্তাকিন তো স্যারকে ডাকতে গেছে। হ্যাঁ কি বলিস? হ্যাঁ এখন যদি স্যার জানতে পারে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। হ্যাঁ হাতে নাতে ধরা খাবে তো কি করে দে। তুমি একটা কাজ করো, তুমি খাটে নিচে পাও। হ্যাঁ খাটে নিচে পাও, যাও 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 যাও। নেভার, আমি খাটে নিচে যাবো না। আর আমি তোমার পা ধরতেছি, প্লিজ তুমি একটু খাটে নিচে পাও। প্লিজ প্লিজ, বুঝাস না। আর না খাটি নিচে লুকানো যাবে না। তাহলে তাহলে কই পালাবে? তোরা একটা কাজ কর, তোরা মাহিরা মুস্তাকিনের রুমে চলে যা। ওরা এসে আমাদের রুম সার্চ করবে, কিন্তু ওর রুমে সার্চ করবো না। হ্যাঁ একদম ঠিক বলছিস। এই চল চল তাড়াতাড়ি চল। আমি এভাবে লুকাবো? আরে চলো তো। কি বলতেছ? বয়েজ হোস্টেলে লেডিস? জি স্যার, মেয়ে নিয়ে রুমের ভিতরে দরজা বন্ধ করে রেখেছে। মিনি রুমে দরজা বন্ধ করে আছে? ইম্পসিবল। ওরা কি কাজ করতে পারে? নো 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 নো, ওদের কি এত সাহস? না না না, তোমরা আমার সাথে মিথ্যা কথা বলতেছো। না স্যার, আমরা আপনাকে সত্য বলছি। যদি মিথ্যা বলি তাহলে আপনার বেত আমাদের পাছা। সরি স্যার, পিঠ। চলো
বয়েস হোস্টেল, তুমি একটু চুপচাপ থাকো, ঠিক আছে? কেউ জানলে আবার ঝামেলা হয়ে যাবে। আমি কেন এভাবে লুকিয়ে দেবো? প্লিজ প্লিজ একটু চুপ থাকো, হ্যাঁ? আমি জানতাম তোরা রাজি হবি না, আর এই জন্য আমি পিস্তল নিয়ে আসছি। যদি রাজি না হয়েছিস আমি গুলি করে দেবো। লাভা, পিস্তলটা ব্যাগে ঢুকাও, যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আরে হুদাই ভাব নেওয়ার জন্য পিস্তল নিয়ে আসছে, আর এটা কি আসল নাকি? ওটা নকল। এই ক্ষমতা থাকলে গুলি কর, দেখি তো কত সাহস, দেখি। নকল পিস্তল তাই না? আমার সাহস দেখতে চাস? একটি মানবিক আবেদন, একটি মানবিক আবেদন, যাদের এবি নেগেটিভ রক্ত আছে প্লিজ আমাদের সাথে যোগাযোগ করুন। ভাই ভাই যেহেতু আপনার সাথে মিলছে ভাই, আপনি আমার সাথে চলেন ভাই। দেখেন এই রক্তের গ্রুপ তো হয়, কিন্তু এটা খুবই রেয়ার, একটু পাওয়া যায় কম। তাছাড়া আমাদের কাছে 2-3 ব্যাগ ছিল, কিন্তু সকালে শেষ হয়ে গেছে। এখন আমি কি করবো? আপনি একটু দেখেন না, কোনোভাবে ম্যানেজ করে দেওয়া যায় কি?